من الوحدة والوحدة خير من جليس السوء. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আমিন। আমাদের সকলকে আল্লাহ পাক নিজের সহিহ বুঝ দান করেন। আমিন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে পাকের নূরানি জিন্দেগি আমাদের সকলকে দান করেন। আমিন। সব জায়গায় স্থানীয় মুসলমানরা উদ্যোগ নেন, আলেম ওলামারা সেখানে মেহমান হিসাবে তশরিফ নিয়ে যান। আজকের মাহফিলের আয়োজক ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের মেজবান ওলামায়ে কেরাম, মেহমান হলেন আপনারা যারা জেনারেল এবং আলেম ছাড়া অন্যান্য মুসলমানগণ। তাহলে আজকের দাওয়াতটা কি সাধারণ দাওয়াত না বড় দাওয়াত? নবীজি তার উম্মতের বাড়িতে কিসমত, নবীজি যদি দাওয়াত দেন, নবীর দাওয়াতে যদি সাহাবায়ে কেরাম যায়, সেই দাওয়াতটা কি ছোট দাওয়াত না সবচেয়ে বড় দাওয়াত? সবচেয়ে বড় দাওয়াত। ওলামায়ে কেরাম নায়েবে রাসূল, আজকে আপনারা সেই নায়েবে রাসূলদের তাও একজন না, কয়টা মসজিদ এই সংগঠনের? 50টা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, তাদের দাওয়াতে আপনারা আসছেন। আল্লাহ এই ওলামা হযরতদের বরকতে আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওলামায়ে কেরাম ধনী, কিন্তু কোন কোন মানুষ আছে অনেক ধনী, জায়গা আছে, ক্যাশ টাকা হাতে নেই। ওলামায়ে কেরামও ধনী, হয়তো ক্যাশ কম, কিন্তু ধন আছে দামি দামি ধন। কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ রাসূলের দ্বীন আছে। তাহলে ধন কি ছোটটা আছে না বড়টা আছে? বড় ধনে ধনী। এমন মানুষও আছে, যেমন আমাদের মা বোনরা, বিশেষ করে শহরে স্বর্ণ আছে, যাকাত দেওয়ার টাকা নেই। স্বর্ণ আছে অনেক। আমাদের এক পীর ভাই জিঞ্জিরায়, ঢাকায় মানুষ, খুব মামাতো বোন বিয়ে করছে। পুরান ঢাকার লোকেরা তো একটু গালিগালাজ করে কথায় কথায়, হালা বলে, হালার পুত বলে, এটা পানি ভাত এমনি বলে। তো মামারে একদম পুতেরটা দিয়া গালি দিয়ে বলে, মুখের পুতে আমারে দিচ্ছে 80 করে দিচ্ছে। বিয়ের সময় কয় বলি? 80 করে। কারণ গিফট পাইছি না, সব মিলে 100 করে দিচ্ছি। আবার আমি দিচ্ছি, অক্ষণ হয়েছে 250 ভরি, 250 ভরি একসঙ্গে উড়ে গেলাম, খুব ঘনিষ্ঠ। কয়েক বিঘা বিঘা বাড়ি, বিঘা ঢাকায়। এখন বলে, যখন মাসালাম তো জানতাম না, যখন হুজুরদের থেকে জানলাম জাকাত দিতে হবে, বাসায় গিয়ে কইলাম জাকাত দাও, এখন কইতেছে তুমি দাও। স্বর্ণ হইলেও মহিলা জাকাত দিতে বলে কাকে? কেন ভাই, তোমার তোমার জাকাত তুমি দাও, আমার কাছে কি টাকা আছে? 250 ভরি স্বর্ণ আছে যার, সে কি গরিব মানুষ না ধনী মানুষ? নগদ টাকা নেই।
এখন বলে ভাই মাসালা হলো তোমারটা তুমি দিবা, আমি দিতে বাধ্য না, আমি দিলে হয়ে যাবে, নিয়ম হলো তোমার দেওয়ার। এখন আমার ভাই এখন কি করছি জানেন, জাকাতের ভয়ে বিক্রি করে জমি কিনে দিচ্ছি। স্বর্ণ রাখলে জাকাত দিতে হয়, এখন তাকে জায়গা জমি কিনে দিচ্ছে। এবার বলে 250 ভরি স্বর্ণ যার কাছে আছে সে কি গরিব মানুষ না ধনী মানুষ? ক্যাশ আছে হাতে? আলে ওলামারা বলেন আসমান জমিন এর চেয়ে দামি সম্পদ এর মালিক, ক্যাশ একটু কম। তাহলে তারা কি গরিব মানুষ না ধনী মানুষ? হযরত থানভী বলেন অনেকে বলে আলেমরা দান করে না। হযরত বলেন যে ভাই আল্লাহ কোরআন শরীফে কি বলছেন, ওয়া বিম্মা রাযাকনাহুম, আমি আমার বান্দাদেরকে যেই রিজিক দেই, যেই নিয়ামত দেই, তারা আমার সেই নিয়ামত থেকে কিছু কিছু খরচ করে। যাকে আমি যেই নিয়ামত দেই সেখান থেকে সে কিছু কিছু খরচ করে। যাকে আমি টাকা দিলাম কিছু কিছু দান করে, যাকে আমি ধান দিলাম কিছু কিছু ধান দান করে, যাকে সুপারি দিলাম কিছু সুপারি দান করে। যাই এলাকার যেটা, ফরিদপুরে আছে পেঁয়াজ দান করে না? কেউ যদি পেঁয়াজ মাদ্রাসায় দেয়, এই লোকের নাম কি দাতা না? সে দান করলো কিনা? টাকা দিচ্ছে না পেঁয়াজ। রাজবাড়িতে রসুন দান করছে, শরীরপুরে তো রসুন আছে। পেঁয়াজ দান করাও দান, রসুন দান করাও দান, নোয়াখালী সুপারি দান করাও কি দান, নারিকেল দান করাও দান। অথচ টাকা দেয়নি, সবাই অনেক বড় দাতা, অনেকগুলো সুপারি দিছে। আর সারা দেশে ধান তো আছে, ধানের মৌসুমে ধান। হযরত থানভী বলেন ভাই যার কাছে যা আছে সেটা দান করে। আলেমের কাছে আছে এলেম, তিনি সেটা দান করেন। এখন প্রশ্ন হলো দামি দান কোনটা? দামি জিনিসকে দান করলো। একজনে 1 বস্তা মুড়ি দিল, কত বড় বস্তা এটা, মুড়ির বস্তা কি ছোট হয়? আরেকজনের পকেটে করে আসা একটা হীরার টুকরে দিল, একটা স্বর্ণের বিস্কুট দিয়ে দিল। বস্তার দিক থেকে তো মুড়ির বস্তা বড়, কিন্তু যে চিনে সে বলবে মিয়া যে স্বর্ণের বিস্কুট দিচ্ছে এইটা দিয়ে যে কত বস্তা মুড়ি কিনা যাবে। দেখতে ছোট। নবীজি বলেন কেউ যদি তোমাকে একটা মাসআলা দিল, ইমাম সাহেব মসজিদ থেকে বেতন নেয়, মাদ্রাসা থেকে নেয়, এখান থেকে নেয়, তুমি নাম রাখলা, দাম তো করে না, এটা দিয়ে তো টাকা নেই, ইমামতি করে টাকা নেয়, ঠিক আছে। যেই হুজুর ওয়াজ করে চুক্তি করে টাকা নেয়, সে হুজুরের কাছে গিয়ে যদি বলেন হুজুর নামাজ পড়ার পর মনে হয়েছে আমার উঁচু নাই, আমি কি করব? সত্যি বলেন, হুজুর কি বলবেন আগে টাকা দেন পরে বলবো? বলবেন হুজুর নামাজ পড়ার পর দেখি আমার পা শুকনা, আমার কি নামাজ হয়েছে? হুজুর বলবেন যে না, আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি, 1000 টাকা ফি দেন পরে বলবো? বলবে? হুজুর আমার বাবা অসুস্থ, রোজা রাখতে পারবে না, আমি সামনের রোজায় কি করব? বললেন আমি ডিটেলস শুনবো, বলবো, আগে ফি জমা দিয়ে আসেন তারপরে। বলবে? একজন আলেমের জীবনে এইরকম মানুষের জিজ্ঞাসার জবাব 5টা হবে না? সারা জীবন একজন আলেমকে মানুষ 5টা জিজ্ঞেস করে নেই, 10টা করে নেই, 100টা করে নেই। একটা যদি করে 7 আসমান 7 জমিন দিলে যত সওয়াব হইতো, একটা মাসআলা বললে এর চাইতে বেশি সওয়াব। এবার বলেন বড় দাতা কারা? আমরা না ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরাম। হীরামণি মুক্তার টুকরা দেয় তো দেখা যায় না, আমাদেরটা হলো চিরার বস্তা, মুড়ির বস্তা। আমরা হয়ে গেলাম বড় দানবী, সমাজ সেবক। কি করে সমাজ সেবক? এলাকায় বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করে দিছে। কি করলো সমাজ সেবক? এই যে ক্লাব করে দিছে। কি করলো সমাজ সেবক? এই যে এখানে স্টেডিয়াম করে দিছে। কি করলো সমাজ সেবক?
এলাকায় মদের লাইসেন্স ছিল না, ছেলেরা ঢাকা যাওয়া লাগতো, এটা বারের ব্যবস্থা করে দিছে। আর কি করলো সমাজসেবক? সংস্কৃতি আয়োজন করলো, ঢাকা থেকে নায়ক নায়িকা এনে, কত কষ্ট করে যাওয়া লাগতো, সব ভালো ভালো শিল্পী এনে সবাইকে দেখাইলো। এর নাম কি হলো? সেবক হইলো না ধ্বংসকারী হইলো? যে হইলো সমাজ ধ্বংসকারী তার নাম হইলো সমাজ সেবক। আলেম ওলামারা কি করেন সেবা? বাবা চুরি করো না, চুরি করলে হারাম, কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর হক মাফ করবেন, বান্দার হক মাফ। এক চোরা নিয়ত করলে আর চুরি করবো না। চোরাচুরি করে নিজের জিনিস না পরের জিনিস, যার পরেরটা চুরি করে সমাজের লোক না, তাহলে আরেকজন লোক চুরি থেকে মুক্ত হইল। ভাই, অন্যের মেয়ের দিকে, স্ত্রীর দিকে, বোনের দিকে যদি তাকাও, আল্লাহ লানত পড়ে। সে তো ভিন নারী দেখতে অভ্যস্ত, আজকে আলেমের কাছে শুনছে ভিন নারীকে দেখলে খোদার লানত পড়ে, না এই কাজ করবো না। আমার মা ইজ্জতের সঙ্গে রাস্তা দিয়ে চলে গেল। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, এটা লানতের সম্পর্ক। এটা শপথ করেও যদি হয়, ওয়াদা করেও যদি হয়, কোরআনের কসম দিয়েও যদি হয়, এই সম্পর্ক রাখতে হয় না, এই সম্পর্ক বর্জন করতে হয়, ছিন্ন করতে হয়। একজন মেয়ে দর্শন থেকে বেঁচে গেল, তার ছবি বাজারে যাওয়া থেকে বেঁচে গেল, হারাম সম্পর্ক থেকে বেঁচে গেল, মা বাঁচলো, সমাজ বাঁচলো, ফ্যামিলি বাঁচলো, ছেলেটাও বাঁচলো। এটা সমাজের সেবা না? ছোট সেবা না বড় সেবা? বড় সেবা। ফুসাক কো উসাক কে আলকাব দিলা হে, क्या खुशला कभी खुशला कभी खुशला कभी है। হে আলেম, হে আল্লাহওয়ালা, যে মানুষটার নাম ছিল ফাসেক, সমাজে সবাই জানতো অসভ্য, অসভ্য, বখাটে। মসজিদের আশপাশে ঘুরলে ইমাম মুয়াজ্জিন বলে, এ ঘুরি কেন, না জানি আজকে মসজিদের কিছু চুরি করবে। এরকম বখাটে ছিল। কোন খাজা মঈনুদ্দিন চিশতির পালায়, কোন বড় পীর জিলানীর পালায়, কোন হাফিজ হুজুরের চোখের পানির অ্যাকশন তার অন্তরের পাথরকে গলায় দিছে। জীবনে ভুল তো বহুত করলাম, আর করবো না। এখন আল্লাহর কাছে শুধু মাপ চাইব। এখন মসজিদে কান্দে আর কান্দে, নামাজ পড়ে, লম্বা লম্বা মুনাজাত, দোয়া, চোখের পানি দেখে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের কাছে দেখলে দাওয়াতেও যায় না যে ভাই আমার মসজিদ পাহারা দিতে হবে। এখন মুয়াজ্জিন সাহেব মসজিদের চাবিটা তার কাছে রেখে আপনি একটু চালান লাগায়। ওই চোরানি, ওই বখাটেকে কি ব্যাপার? পৃথিবীর কোন সংস্কৃতি অনুষ্ঠান, কোন সামাজিক অনুষ্ঠান তাকে ভালো করে নাই। আল্লাহ নবীর নুরানি বাণী কোন আলেমী দ্বীনের জবান থেকে শোনার পর এই অসভ্যটাকে আল্লাহ দ্বীনদার বানায় দিয়েছেন, আল্লাহ ওয়ালা বানায় দিয়েছেন। সমাজের সেবা হয় নাই? ছোট সেবা না বড় সেবা? বাড়ি বাড়িতে দোয়া মুনাজাত পৃথিবীর কেউ দেয়নি, আলেমরা নিয়ে দিয়েছেন। মুসলমানের মুখে দাড়ি কেউ বলে নাই ফজিলত, আলেমরা বলছেন। ওজনে ঠক দিলে দেওয়া যায়, ভাই ওজনে ঠক দিলে কিয়ামতের উপায় নেই। ওজনে ঠক দেয় না, তাহলে ক্রেতারা ন্যায্য ওজন পাচ্ছেন, আমার আপনার আইনে না। কেউ নাই সেখানে, আলেম আমাদের বাড়িতে। এই জন্য পৃথিবীতে যতটুকু শান্তি আছে, সমাজে আছে, দেশে আছে, রাষ্ট্রে আছে, আমাদের সংস্কৃতি অনুষ্ঠান, স্টেডিয়াম আর ক্লাবের বরকতে না, আল্লাহ দ্বীনের বরকতে, ইসলামের বরকতে। এটা সমাজের সেবা না। সমাজ সেবা অধিদপ্তর সরকারি এতিম লালন পালন করে, খাওয়ায়, লোয়ায়, পড়ায়, তাদের মা বাবা ফ্যামিলিতে কোনো সমস্যা। অফিসার আমার কাছে আসলেন মাদ্রাসায়, বোর্ডিংয়ের খাবার দেখে বললেন, খাবারের জন্য কত টাকা বাজেট আপনাদের? তখন বললাম 1500। 1500 টাকা দিয়ে এত স্পেশাল? আমাদের জন্য সরকার থেকে আমরা প্রত্যেকটা শিশুর জন্য পাই 4500 টাকা খাওয়া বাবদ। আমাদের খাওয়া এত উন্নত না। কেমনি কি হয় হুজুর, 1500 টাকা দিয়ে এত স্পেশাল খাবার? বললাম, একে তো আল্লাহর রহমত, দ্বিতীয় হইল আপনাদের 4500 টাকা থেকে যে বাজেট করে তার ভাগ, যে বাজেট আনে তার ভাগ, যে বাজার করে তার ভাগ, দোকানদারের ভাগ, যে অডিট করে তার ভাগ। এই ভাগ যাইতে যেতে এই বাচ্চাগুলো যে ভাত আর ডাল পায়, এটা তো কিসমত।
আর মাদ্রাসায় নুনে আমানত, পান্তায় আমানত, সকালে আমানত, বিকালে আমানত, বাবুর্চি আমানত। মাদ্রাসার বাজার করতে গেছে, দোকানদার বলছে যা হিসাব আমি ন্যায্য মূল্য রাখলাম, মুরব্বী আমি আপনাকে খুশি হয়ে 50 টাকা দিলাম। আমার মাদ্রাসার যিনি বাবুর্চি, ওই বেটা এসে মাদ্রাসায় টাকা দিয়ে দিছে। হুজুর, মাদ্রাসার বাজার করতে যাওয়াতেই তো টাকাটা দিছে, এটা আমার না, এটা মাদ্রাসা। এমনি গেলে কি আমার দিত? নাম্বার 2, হুজুর এটার দ্বারা উদ্দেশ্য আমি যেন অন্ধকারে যাই, এটা আমারে কিনলো, সুতরাং যদি কিছু দেয় আমি আপনাকে দিয়ে দেব। হিসাব রক্ষক চাকরি ছেড়ে উনি অন্য চাকরিতে যাবেন মাদ্রাসা। ঠিক আছে, পাই টু পাই হিসাব। আমাদের মাদ্রাসার হিসাব হলো আজকের দিন পর্যন্ত মাদ্রাসার জন্ম থেকে নিয়ে হিসাব ওকে, কোন নতুন কোন তিন দিন দেওয়া লাগবে না যে হিসাবটা রেডি করে 3 দিন। হিসাব রক্ষক যারা রাতে ঘুমানোর আগে মাদ্রাসার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত টাকা পয়সা যা আছে সব শেষ করে ঘুমায়। 3 জন আলাদা আলাদা। এখন দায়িত্বশীল বাচ্চারা চাকরি ছেড়ে অন্যত্র যাবেন, কিছু টাকা পিন আপ করে রাখছেন। হুজুর এই কয়েকটা টাকা ওই যে হিসাবে আছে 1013 টাকা, ওই বেটা 13 টাকা নেয় নেই। ভাউচারে তো 1013, নিচে 1000, এরকম 13 টাকা। অমুক জায়গায় 10, অমুক জায়গায় 5। আবার কিছু টাকা আমি কোনো কুল কিনার পাই না, এগুলো আমার না, এগুলো মাদ্রাসার। পিন করে কতগুলো টাকা, হুজুর আমি এগুলোর হিসাব পাই নাই, বিভিন্ন ভাবে এটা রয়ে গেছে। অথবা আমার বাজার থেকেও 20-50 টাকা দিছিল, রিসিট কাটি নাই, এরকমও থাকতে পারে। এগুলো আমার টাকা না, এই টাকাগুলো রেখে যান। এবার বলেন মাদ্রাসায় বরকত কিভাবে হয়? কেলাবের বরকতে না দ্বীনের বরকতে? দ্বীনের বরকতে। এইরকম মানুষ যদি আপনার কোম্পানির ম্যানেজার হয়, কি বলেন, লোকসান হবে না লাভ হবে? আপনার দোকানের কর্মচারী হয়, আপনার বাড়ির দারোয়ান হয়, তাহলে দ্বীনি শিক্ষাটা শুধু মসজিদের ভিতরে না, এটা সমাজে। দিনদার যদি স্ত্রী হয়, স্বামী কি অসুখী না সুখী? আর যদি দুনিয়াদার হয়, তুমি কি হয়েছে, তুমি পারলে তোমার বান্ধবীর সঙ্গে কথা বলো, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলবো। এখন তো খারাপ কিছু না। আমি যাদের সঙ্গে পড়ছি আমার কলেজ বন্ধু, মেয়ে বলে কলেজ বন্ধুকে বাসায় নিয়ে আসছে, স্বামী বাসায় গিয়ে দেখে উপযুক্ত ছেলে কতগুলো, মেহমানদারি চলছে, হাসি রস তামাশা চলছে। কারা? আমার কলেজ ফ্রেন্ড। আচ্ছা, এবার আমার স্বামী বেচারা কতগুলো মেয়ে নিয়ে আসলো, কখনো একজন, কখনো 2 জন 3 জন। আমারও তো ফ্রেন্ড আছে, তোমার আছে, আমার আছে না? ওই ঘরে তো জান্নাত, ঠিক না? যেই ঘরে বউর বন্ধু আছে, স্বামীরও বান্ধবী আছে, মাঝে মাঝে বেড়াইতে আসে, ওই ঘরটা বেহেশত না? সমাজ সুখের না? আরেক স্বামী স্ত্রীর কাছে ফোন দেয়, ধরে না। স্বামী ফোন দিছে, ধরে না, অন্য নাম্বার থেকে। স্বামীর নাম্বার তো চিনি, অপরিচিত নাম্বার আসছে ফোন। তারপরে সন্দেহ হইল আমার পরিচিত কেউ কিনা। স্ত্রী ফোন ধরে হেলো বলে না, এই ভয়ে যদি পর পুরুষ কেউ হইল। এইবার বেচারে স্বামী নিজেই বলে, আমি খাদিজার বাবা, আমার মোবাইলটা হারানো গেছে, টেনশন করো না, আমি আসতেছি। আচ্ছা, আমি তো অনেকক্ষণ ফোন দিতেছি, পাই না। এখন বুঝতে পারছে তো আমার স্বামী, মোবাইল হারানো গেছে নতুন নাম্বার থেকে। এ তো আমার বোন, তার আরেকটা নাম্বার, আমার ভাই, আমার মামা, আমার চাচা, কিন্তু নিজে হেলো বলে না। স্বামী যখন দেখলো ফোনটা দিয়ে, ফোন দিয়ে তো হেলো বলে না, হেলো আসসালামু আলাইকুম কে বলছেন এটাও বললো না, রিসিভ করে চুপ করে আছে। স্বামী যখন কথা বললেন, তারপরে কথা বলা আরম্ভ হয়েছে। ওই স্ত্রীর প্রতি স্বামীর অনাস্থা, নাস্তা। আমি নিশ্চিত আমার স্ত্রী পর পুরুষের সঙ্গে কথা বলবে না, দেখা দেয় তো প্রশ্নই আসে না। স্ত্রী বললো, আমি নিশ্চিত আমার স্বামী পর নারীর সঙ্গে কথা বলবে না, দেখা দেয় তো প্রশ্নই আসে না। কারণ আমার স্বামী দিনদার, আমার স্বামী চোখের পানি বলা, তাহাজ্জুদ গুজার, আল্লাহ বলা। আমি ঘুমায় থাকি, আমি দেখি আমার স্বামী তাহাজ্জুদ পড়ে। স্বামী যদি বললো, আমিও মাঝে মাঝে দেখি, আমি ঘুমায় থাকি, পাশে নাই, কোথায় আমার আয়েশা?
দেখি যায় নামাজে আল্লাহর কাছে কাঁদে, ওই আগের ঘর ঘর, এই ঘর ঘর। তাহলে সমাজে অশান্তি হলো না শান্তি হলো? ক্লাবের কারণে, সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে, না দ্বীনের কারণে? দ্বীনের কারণে। যারা ইসলামের মাধ্যমে প্রকৃত শান্তি দেন, সমাজে স্থিতিশীলতা বজায় রাখেন, তাদের কোনো দামও নেই, তারা সমাজ সেবক না, ঠিক না? তারা সমাজ সেবক না। সমাজ সেবক হলেন যে ক্লাব দেয়, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, পুল বানায়, ব্রিজ বানায়, মদের বারের ব্যবস্থা করে, 3G 4G 5G ওস্তাদজি যত জি আছে পাপিষ্ট বানানো, সেটা ছেলে মেয়েদেরকে এখানে সেখানে ঘুরতে ব্যবস্থা করে দিবে। তারা হলো অত্যাধুনিক সমাজ সেবক। রাষ্ট্রের কি আজীব সিস্টেম, 1 মাসের কারেন্ট বিল বাকি থাকলে মনোনয়ন অবৈধ, কয়েক হাজার কোটি টাকার ঋণ খেলাপি হইলেও মনোনয়ন বৈধ। কুকুর খায় পায়খানা, পেশাব করার সময় কিভাবে করে? পা উঠে। কেন? পেশাবের চিটা না পাক। পেশাবের চিটা না পাক বহুত খারাপ জিনিস। নিজে খায় পায়খানা, আবার পেশাব করার সময় পা উঠে পেশাব করে, পেশাবের চিটা কি? রাষ্ট্র যখন এমন হয়, সরকারি চাকরি নেবেন, লোক টেস্ট আছে, আপনার শরীরে মাদকের অস্তিত্ব আছে কিনা, মাদক সেবনে আপনি অভ্যস্ত কিনা। হইলে শিক্ষকতায়, অফিসার পদে, সেনাবাহিনীতে, পুলিশে, আর্মিতে চাকরি হবে না। মাদকাসক্তের চাকরি আমাদের দেশে হয় না। তাহলে যারা চাকরি দেয়, সংবিধান লেখে, যাদের দেশ এদিক যাবে না ওদিক যাবে, আইন প্রণয়ন করে, সংসদ সদস্য, এরা মদখোর হইলে অসুবিধা নেই। এরা মদখোর হইলে কি নাই? তাহলে মদখোর যদি আইন বানায়, সেই দেশে শান্তি আসবে? আব্বা টেলিভিশন দেখে ছেলের বলে তুই দেখতে পারবি না, কি বুঝলি? ছেলে যখন দেখে, আব্বা ওই রুমে দেখে, মাও দেখে, আর বলে তুই যা, তোর কালকে স্কুল। ছেলে ওখানে থাকে, মনের মধ্যে আছে আমার কি জানি দেখে আব্বা, কি জানি দেখে মা, কি নেই। একদিন যদি সুযোগ পায়, ঠিক না, কাজা কাফারা আদায় করবে না? অভিভাবক যখন আন-নাসু আলা দীনি মুলুকিহিম, নবীজি ইরশাদ করেন, সমাজের হত্যাকর্তা, দায়িত্বশীল, রাষ্ট্রের নীতি নির্ধারণ, যে চরিত্রে, যেই মন মানসিকতা হবে, ধীরে ধীরে সমাজের নাগরিকরা ওই রকম হবে। কি কঠিন ব্যাপার! আল্লাহ, মা বাবা যেই ঢঙ্গে কথা বলেন, কয়েকদিন পর দেখবেন ছেলে মেয়ে ওই রকম কথা বলেন। ফকির দেখলে মা বাবা যদি সসম্মানে দান করেন, বাচ্চারাও দান করবে। ফকির দেখলে যদি মা বাবা ধমক দিয়ে অভ্যস্ত হয়, পিচ্ছি ছেলেও দেখবেন একটা ধমক দেবে। শিখলো করছে, নবীজি বলেন তোমার থেকে শিখছে। ঠিক এমনি ভাবে রাষ্ট্রের বড় অভিভাবকগণ একে অপরকে সম্মান করেন, সমাজেও একে অপরকে সম্মান করবে। রাষ্ট্রের দায়িত্ব নিলে একে অপরকে অসম্মান করেন, বেইজ্জত করেন, মিথ্যা কথা বলেন, সমাজের মধ্যে এটা চালু হয়ে যাবে। একে অপরকে অসম্মান করা, মিথ্যা দোষারোপ করা, দুর্বৃত্ত। আল্লাহু আকবার। তাহলে দ্বীনের, সমাজের প্রকৃত সেবক দুনিয়াদাররা না উলামায়ে কেরাম? ওই ভদ্রলোক 4,500 টাকাওয়ালাকে বললাম, দেখেন মাশাআল্লাহ খায়। এবার বলেন, কওমি মাদ্রাসায় আলেম ওলামারা, বাচ্চারা যারা টাকা দেয় তাদেরকে খাওয়ায়, যারা দেয় না তাদেরকে খাওয়ায় করতে কি? নিজেরা মুসলমানের সঙ্গে যোগাযোগ করে, কালেকশন করে, টাকা নিয়ে ব্যবস্থা করে খাওয়ায়। তাহলে টাকাটা সংগ্রহও করে, আবার বিতরণও করে, আবার ইনসাফও রাখে। এদেরকে শুধু খাওয়ায় না আলেম বানায়? আলেমও বানায়। শুধু খাওয়ায় পড়ায় রাখে না, যে এতিম মানুষ শুধু খাওয়ায়। সরকারি শিশুদেরকে লালন পালনের জন্য এটা টাইট করে, নিজে নিজে শিশু পালনের জন্য যেখানে ব্যবস্থাপনা আছে, দেখান তো যে ওখান থেকে একটা সচিব হয়েছে, এসপি হয়েছে, অধ্যাপক হয়েছে,
প্রধান শিক্ষক হয়েছে, এগুলোর কোন রকম মুরগির খাবারের মতন রাখে, এগুলোর মা বাপ নাই, খাওয়ায় নয়, নামমাত্র কিছু কাজকর্ম শিখায়। এর মধ্যে গাজীপুর সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল তাদের নামে অভিযোগের কোনো শেষ নাই, কঠিন কঠিন অভিযোগ। আর তারা ভিতরে ভিতরে হাজার রকমের অপরাধ, বড় হওয়ার পর ছেড়ে দেয় শেষ। মাদ্রাসাগুলোর মধ্যে আলেম ওলামারা কোন রকম খাওয়ায় নেওয়া ছেড়ে দেয় না আলেম বানায় দেয়, ইমাম বানায় দেয়, খতিব বানায় দেয়, হুজুর বানায় দেয়, হযরত বানায় দেয়। তাও কি সরকারের টাকায়? টাকা কেউ নিজে নিজে দিছিল না কষ্ট করে ব্যবস্থা করছে? টাকাটাও সংগ্রহ করলেন, এনে আবার পাই পাই হিসাব করে আবার এই বাচ্চাদেরকেও খাওয়াইলেন। এরা সমাজ সেবক না, এরা সমাজ সেবক না। যারা সরকার থেকে টাকা নিল, মুঠে মুঠে টাকা দুর্নীতি করলো কোন রকম, অথবা এনজিও বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে কয়েক ডজন শিশু, কয়েকটা গাছ, হ্যাঁ সবুজায়ন এবং অক্সিজেনের জন্য আমরা গাছের ব্যবস্থা করছি, এই শিশুদের জন্য ব্যবস্থা করছি, গাড়ি একটা দেওয়া কয়েকজনের ড্রাইভিং আমরা মানুষকে স্বাবলম্বী করার জন্য ব্যবস্থা করছি। পুরো পৃথিবীতে অনেক বড় সামাজিক খেদমত, উনি গাছ লাগায়, উনি ড্রাইভিং শিখায়, তারপরে বাচ্চাদেরকে লালন পালন করে, শুনে যাবে সবই কাগজে কলমে, বাস্তবতা নাই। এই জন্য খাজা আজিজুল হাসান মনজুর বলেন, अजीब दुनिया का हाल है जो है गुनाह हलाल है, आइब भी अज कमाल है, दुनिया गले का हार है, यही अगर बहार है, आग लगे बहार में। দুনিয়ার আজীব অবস্থা, যেটা ছিল আইবের এটা এখন করবে, অন্যায় এখন নেই। অমুকের অনেক শক্তি, কি করে মারতে পারে, ধরতে পারে, মস্তান পালতে পারে, সবার কাছে ভাই 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 ভাই, সবাই ভাই করে দেয়। তার দরকার গণ দৌড়াই দেওয়া, সবার কাছে ভাই, উনি ভালো। আর যেটা করে না, যে ছেলে অফিসে করে চাকরি পিওনের, ঢাকায় বাড়ি, এলাকায় বাড়ি, জায়গা কিনছে, সবাই বলে ছেলেই একটা, অমুকের ঘরে একটা ছেলেই চাকরি করে কিসের, পিওনের, সবার কাছে সে প্রশংসিত। একই পোস্টে চাকরি করে আরেক বেচারা, যা বেতন পায় হালাল ভাবে খায় নয় পরে। আমাদের এক ছাত্র আছে পুলিশে, সে বলে তার বাপের গালি গালা শুনতে শুনতে সে ক্লান্ত, পুলিশে চাকরি করলে টাকার অভাব হয়। হ্যাঁ, তুই ঠিক মতো তুই খাইতে পারস না, আমারও দিতে পারস না, কিসের চাকরি করস? কি ডেলি নিজের বেতন নিজে লয়? সরকারের নির্ধারিত একটা বেতন আছে না? সে বলে, হুজুর আমি নিয়ত করছি হারাম পয়সা খাবো না, যা আছে কপালে, আমার ছেলেরা আমি হারাম খাওয়াবো না, আমি আলেম হইতে পারি নাই, আমার ছেলেরা আলেম বানাবো। বাপে ধমকায়, এলাকার লোকের বলদ বলদ, যেই পোস্টে আছে, যেই পদে আছে, যে এলাকার ডিউটিতে আছে, বেশি দিন লাগে। বলদ তো বলদ কে? যে ঘুষ খায় না, হারাম পয়সা খায় না, সে বলদ না যারা বলে তাদের সংখ্যা বেশি। যারা বলে বলদ তাদের সংখ্যা কি? গণতন্ত্র অনুযায়ী যারা বলে তারা পাস, তার বলদ বলছিল তারা কি? আর যে ভালো দিনদার নামাজি ছেলেটা খারাপ বলবো। হযরত আশরাফ আলী থানভী বলেন, এক এলাকায় একজনের একটা কুকুর দূর এক জায়গায় খেতে দিয়ে যায়। কয়েকজন মেহমান দূর থেকে বেড়াইতে আসছেন, 6 জন, এলাকার 4টা বন্ধু, মোট 10 জন। তারা এক জায়গায় বসে বসে, এখন এরা কয়েকজন মিলে বলল, দেখছো কি সুন্দর একটা ছাগল, কি ফাইন। হ্যাঁ হ্যাঁ, 6 বন্ধু মিলে বলে, এটা কি ছাগল, কি সুন্দর খাসি, হৃষ্টপুষ্ট। তারা চিনে জানে, এরা বললো এটা ছাগল না, এটা অমুকের বাড়ির কুকুর, এটা খাসি না, আসলে কি কুকুর, মহল্লার কুকুর, তারা চিনে। কিন্তু কুকুর যে কুকুর, ভোট পড়ছে কয়টা? 4টা। কুকুর একটা খাসি, এটার উপর ভোট পড়ছে কয়টা? হযরত থানভী বলেন, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী এই কুকুরটাকে আজকের থেকে খাসি বলতে হবে। খাসি জয়যুক্ত হয়েছে না? যারা রাষ্ট্র চিনে, রাষ্ট্রচিন্তক, গবেষক, শিক্ষিত,
ভালো, মানসম্মত, আদর্শ মানুষ সমাজে অল্প মানুষ, একটা ভালো মানুষ। চোর, ডাকাত, বিক্ষোভ, টেলিভিশন, ডিশ, 4G, 5G, নেট নষ্ট, এইরকম লোকেরা চিন্তা করলো যে ভালো মানুষ ক্ষমতায় গেলে এগুলো সব বন্ধ হবে। বড় মুশকিল, এত চান্স দেওয়া যাবে না। সবাই মিলে এক সেনাবাহিনীর কমান্ডার নিজের অধীনস্থ লোকদেরকে বললেন, অসভ্য কুকুর কোথাকার, কুকুরের দল। এক সৈন্য বলল, স্যার আমাদের কি কুকুর বলবেন না? কুকুর বলবো না কি বলবো? স্যার কুকুর বললে আপনার সমস্যা, তোদের কি কুকুর বললে আমার কি সমস্যা? আপনি আমাদের কমান্ডার, আমরা যদি কুকুর হই, আপনি কত বড় কুকুর হইলে আপনারা কমান্ডার বানাইছেন? ছোট কুকুরকে না বড় কুকুরকে? কি বলবো তাহলে? ভালো বলেন, ভালো বলেন, ভালো বলেন, অসুবিধা না। অনিচ্ছাকৃত কারো হাসি আসলে এটা থামানো লাগবে না। অনিচ্ছাকৃত যে হাসি আসে এটা থামানো লাগে না। হাদিস শরীফে আছে, নবীজি নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি, অন্ধ বেচারা গর্তের মধ্যে পড়ছে, দিছে হাসি। নবীজি নামাজ ছেড়ে বললেন, যাদের হাসির আওয়াজ হয়েছে নামাজও গেছে, উজুও গেছে, আর যাদের হাসির আওয়াজ হয় নাই খালি নামাজ গেছে, আর যাদের এরকম না তাদের নামাজও আছে। নবীজির এই ঘোষণার পর দেখা গেল দলে দলে সাহাবী গিয়ে উজু করতেছে। মানে সে ভাবছে আমার হাসিতে তো আওয়াজ হয়েছে, নামাজের মধ্যে এরকম হাসি আওয়াজ সহ দিলে নামাজও যায়, উজুও যায়। কিন্তু হাদিস শরীফের ব্যাখ্যাকারীরা বলেন, দেখলেন নবীজি তো এখানে বললেন না শয়তান একজনে গর্তে পড়ে তোমরা হাসো। কারণ এই হাসিটা হলো ঘটনাই এমন, খামাখা কেউ পিচ্ছিল খেয়ে পড়লে হঠাৎ হাসি আসে না? এটা কি আরেকজনের বিপদে খুশি হওয়া? এটা সে হাসি নেই, এমনি একটা হাসি আসে। এটা শরীয়তে কোনো মাসালা নেই, সহজ কথাটাই এমন, এটা শুনলে হাসি আসে। এখন কি এই আখিরাতের চিন্তা করে কাঁদবে? কথাটাই এমন, এটা হাসি। এখানে যদি কেউ হেসে দেয় কোনো গুনাহ নেই, বরং নবীজি ইরশাদ করেন, আমার কোন উম্মতকে যদি হালাল ভাবে শরীয়তের সীমার ভিতরে থেকে হাসতে দেখো, মানে শরীয়তের সীমা কি, একজনের রাস্তা দিয়ে মেয়ে যায়, তাকে আজে বাজে কথা বলে, 3-4 বন্ধু মিলে হাসি, এটা কি শরীয়তের হাসি না গুনার হাসি? আরেকজনে একজনকে বেইজ্জত করে, তার কাপড় খুলতেছে, তার সতর খুলতেছে, 3-4 জনে মিলে হাসতেছে, হালাল হাসি না হারাম হাসি? 3-4 জনে মিলে একজনকে ধরলো, এই পিচ্ছি বসো। 3-4 জনে মিলে একজনকে ধরলো, ঢাকায় নতুন ছিনতাই পদ্ধতি, বন্ধুর মতো ধরে হাসতে। দূরের লোকেরা বলবো তোর মাশাআল্লাহ কোনো মারামারি কাটাকারি নেই, কি দোষ কেমন আছে, এই করতেছে, সবাই হাসতেছে, আর দুইটা পকেট থেকে সব নিয়ে যেতেছে। কেউ তার ধরবে না, বন্ধু বান্ধব হইতেই পারে, একটু চেঁচামেচি করে, আরে বন্ধু বুঝাই তো যায় বন্ধু বান্ধব। এই হাসি কি রহমতের হাসি না লানতের হাসি? এটা হলো শরীয়ত বিরোধী হাসি। তাহলে কাঁদলে কাঁদলে তো ভালো। এক বেচারা কাঁদতে কাঁদতে মসজিদে শেষ মনে যেতে, পরে জানা গেল এক মেয়েরে পছন্দ করে, ওর লগে যেন বিয়া হয়, এই জন্য কাঁদে। এই কান্না কি রহমতের কান্না না লানতের কান্না? এক বেটা মূর্তির সামনে গিয়ে কাঁদে, ঠিক আছে, মূর্তির নাম দিয়ে যে তুমি আমার তলায় দাও, আমার এই বছর খেতে ধান দিও ভালো করে, ঠিক আছে, সামনে আমার নির্বাচনে আমার পাশ করাই দিও, কান্দে। এই কান্না কি রহমতের না লানতের? লানতের। এখন হযরত আলী সহ নবীজি এক জায়গায় বসে খেজুর খেলেন। নবীজি চুপে চুপে খেজুর খেয়ে আস্তে হযরত আলীর সামনে বিছিয়ে রাখলেন। একটু পরে বললেন, দেখি তো খেজুর খেয়ে বেশি খেয়েছে, এটা কি কান্নার গল্প না হাসি? হযরত আলী খেয়াল করে, এত খেজুর তো আমি খাই নাই, এত বেশি আসবে কোথেকে? সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হ্যাঁ, কেউ খেজুর খায়, কেউ পিচু শহরই খায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার কোন উম্মতকে যদি হাসতে দেখো কি করব?
নবীজি দোয়া শিখিয়েছেন, দোয়া পড়ে দাও, আযহাকাল্লাহু সিন্না। হাদিস শরীফের দোয়া কি? আযহাকাল্লাহু সিন্না। আল্লাহ আপনাকে সুখে, শান্তিতে, ইজ্জতে, বরকতে এতটা ভরপুর রাখেন, আপনার মুখে আল্লাহ হাসি ফুটে রাখেন। কোরআন শরীফে আছে কম হাসো বেশি কাঁদো, এটা আছে, আছে না? এটা দিয়ে কেউ, সাধারণ মানুষ তো মানুষ, আমরা হুজুররাই ভুল তর্জমা করি। কোরআন শরীফে যে কথাটা আছে, আলেমরা আছেন, আপনারা শুনলে বুঝবেন, বাকিরা শুনে থাকেন। ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। তারপরে কি? জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। কম হাসো বেশি কাঁদো, জাযাআন পুরস্কার স্বরূপ, প্রতিদান স্বরূপ, বিমা কানু ইয়াকসিবুন জীবনভর যা কিছু উপার্জন করেছিলে সেটার প্রতিদান স্বরূপ বেশি হাসবা না, বেশি কাঁদো। কি ব্যাপার, কিসের প্রতিদান? কম হাসো বেশি কাঁদো, প্রতিদান কি? পরে জানা গেল তাফসীরের কিতাবে এই কথাটা দুনিয়ার কথা না। কাফের মুশরিকরা যখন জাহান্নামে জ্বলবে তখন কি তারা জ্বলন্ত অবস্থায় হাসবে না কাঁদবে? কান্না অবস্থায় একটা মানুষকে যদি আপনি বলেন হাসেন না, কম হাসেন, ওই সময় সুখ লাগবে না কষ্ট লাগবে? কোথায় হাসি? আমি কাঁদতে কাঁদতে দম বাইর হয়, হাসলাম কই? আর একটা কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কাফেরদেরকে জাহান্নামের ভিতর এই কথাটা বলবেন। যে কাঁদতে কাঁদতে শেষ, তাকে যদি আপনি বলেন হাসেন না মিয়া, মেজাজ গরম হবে না? হাসতাম কই? কোন হাসিতে? আমি দুঃখে শেষ, আপনি বলেন কম হাসতে, আমি হাসছি, এটা একটা কষ্ট না? কষ্ট দেওয়ার জন্য মুসলমানকে না কাফেরকে, কাফেরকে যে জীবনভর কুফরি করলেন সেটার পুরস্কার হলো জাহান্নাম। এখন কম হাসেন বেশি কাঁদবেন, এই কথাটা বলবেন শাস্তির জন্য। অথচ ওই কথাটা দুনিয়ার মধ্যে আইনা সবাই, যেটা কাফেরদের জন্য জাহান্নামের খবর, ওখান থেকে দুনিয়া কিনে আসেন, হাসতে দেখলেই হাসেন না বেশি কাঁদেন, এটা ওখানের কথা না। মুরব্বী ঘরের মধ্যে বাচ্চারা হাসলে বেশি হাসবি না, বাচ্চারা শেষে বলে যাক বুড়ো ঘর থেকে বাইর, শুধু হাসবো না, দরকারে নাচবো। আর যদি মুরব্বী, নবীজি হাদিস শরীফ, তিরমিজি শরীফে দেখেন, বুখারী শরীফে দেখেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এক জায়গায় বসে কুটকুট করে কথা বলেন, হাসেন, নবীজি গিয়ে নিজে এক পাশে বসে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিজেরা হাসি খুশির কথা বলতেছেন। গতকাল পড়ছি হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর কিতাব তুহফাতুল উলামা, আজকে উল্টে গতকালকের পড়াটা আজকেও নজরে পড়ছে। दोस्तों से हंसना बोलना भी इबादत है। বন্ধু বান্ধবের সঙ্গে একটু খুশ গল্প করা, হাসি খুশি করাও ইবাদত। কেন? ইদখালুস সুরুরি ফি কলবিল মুমিনি ইবাদত। শরীয়তের ভিতরে থেকে কোন মুমিনকে খুশ করা ইবাদত। এগুলো চর্চা নাই, ওই চর্চা আরেকটা হওয়ার কারণে আমাদের মাথায় বা সমাজে আমরা শিখতে পারি। এই ভাই বলছেন, ঠিকই বলছেন, এক সাইডের আলোচনা আছে, কিন্তু যদি শরীয়তের ভিতর থেকে কেউ হাসে, শরীয়তে কোনো কি নাই, বাধা নাই। হযরত ওয়ালা করাচি বলেন, আমি কখনো দ্বীনের কথা বলতে গিয়ে টের পাই শ্রোতারা অবস্থা খারাপ, আল্লাহর মহব্বতে মারিফতে একদম কাঁপতেছে। আমি যদি সামনে দিয়ে কথা বলি লাভ মারবে, চিৎকার দিবে, চিৎকার দিলে সবাই ভয় পাবে, পেরেশান হবে। হযরত বলেন, ফের ভাই হাসা দিতাম, হাসির কোনো কথা বলে আমি এদেরকে হাসায় দিই, হাসায় দিলে একটু আগে যে ভাবটা ছিল ওটা দূর হয়ে যায়, ব্যালেন্সে আসে। ফের ভাই বয়ান করা শুরু করতাম, তারপরে আমি আবার বয়ান করা শুরু করি। সুবহানাল্লাহ। যাই হোক, মধ্যখানে অন্য কথা ঢুকলো, আমরা এটা শেষ করলাম তো কেমন? তাহলে নিজের মেয়ে যদি বিয়ে দেওয়ার পরে জামের বাড়ি থেকে এসে হাসে, বাবা কি বলবেন? বেশি হাসছো না, কান্দো কান্দো বলবেন না? বাবা খুশি হবে, মাশাআল্লাহ, মনে হয় জামাইও ভালো, শ্বশুর শাশুড়িও ভালো। আপনি আপনার মেয়ের ব্যাপারে কেন হাসতে বলেন? বলে কান্দো না,
হাসি নিষেধ হইল লানতের হাসি, গুনার হাসি, সিনেমার হাসি না। গুনার হাসি কি রহমত না গজব? গুনার কান্দাও গজব, গুনার কান্নাও কি গজব। রহমতের হাসিও রহমত, রহমতের হাসিও কি। হযরত ওয়ালা করাচি হার্টের সমস্যা, ডাক্তার ওষুধ দিলেন হার্টের, পাশাপাশি বললেন আপনি নিয়মিত একটু হাসবেন। রমনা পার্কে যারা যান সকালবেলায়, রমনা পার্কের সকালের দৃশ্য খুবই সুন্দর, সব ব্যায়াম করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের বিখ্যাত পার্ক, অনেক বড়। এখন এখানে ব্যায়াম করায়, ওখানে ব্যায়াম করায়, এখানে ব্যায়ামের ওস্তাদ, এখানে গ্রুপ, এখানে লম্বা হয়ে শুয়ে রয়েছে, এখানে লিফটেড করাইতেছে, এখানে হাসি দেওয়াইতেছে, হা 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 হা। কি ব্যাপার? হাসলে শরীর সুস্থ থাকে, হার্টের ব্লক থাকলে ওটা খুলে যায়, হার্টের ব্লক খুলে যায়, কাজ হইল না। এখন ডাক্তার ওনাকে বলছেন এত বড় বুজুর্গকে আপনি নিয়মিত একটু হাসবেন। কেমনে হাসবেন? কি রমনা পার্কের মতন হাহা করলে এটা করে হাসলে তো আর্টিফিশিয়াল। হযরত বললেন যে ভাই হাসাইতে পারে এমন কোন লোকজন দেখো কি আছে। এরা বাইরে করছে। এখন হযরত আল্লাহ এসার পরে খানকা চত্বরে বসে একান্ত বিশেষ কিছু, হ্যাঁ হ্যাঁ ভাই বুঝে হাসা যাও, ভাই হাসাও, আমারে হাসাও। কি কেতগুতো দেওয়া যায়? গুদগুদি দেওয়া যায়? হাসাবে কেমনে? কিছু একটা বলতে হবে যাতে ওনার ভিতর থেকে হাসি বের হয়। বলতেছেন কে? জামানার শ্রেষ্ঠ কুতুব, যিনি বাংলাদেশে আসলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পায়ের কাছে, শেখ হাদিস আল্লামা আজিজুল হক পায়ের কাছে, আমিনী পায়ের কাছে, এত বড় আল্লাহ বলি। হ্যাঁ ভাই মুঝে হাসা দো। এখন দুষ্ট লোক যেটা, ওর সঙ্গে আমাদের পরে দেখা হয়েছে, করাচিতেও দেখাইছে, ওমরাও দেখাইছে, সাহেব সবটার লিডার। আমাদের হযরত আল্লাহ বলছে যে করাচি গেলে, হ্যাঁ ভাই তুমি কি শোনাইতা, তুই একটা শোনাও, বড় হযরতকে যে বলে তুমি হাসাইতা। এখন সে কয়েকটা শুনেছে, আমি শুনে শুনবেন। এক লোককে ডাক্তার বলছে খালি পেটের পেশাব নিয়ে আসবে, ডায়াবেটিস টেস্ট করবে। এই জালেম 2.5 লিটারের বোতল করে দিয়েছে। হাসান কেন? কথাটাই এমন। ডাক্তার অল্প একটু পরীক্ষা করছে, বলে ইসমে সুগার হ্যাঁ। সুগার অর্থ কি? তাহলে ইসমে সুগার হ্যাঁ অর্থ কি হলো? আপনার পেশাবে কি আছে? এইবার সে 2.5 লিটার বোতল এটা এইভাবে লুকায় লুকায় দিয়েছে। কেউ জিজ্ঞেস করলো ভাই डॉक्टर ने क्या कहा? कि बस मेरी लक्की खुल गई, डॉक्टर ने बताया इसमें शुगर है। गरीबेर कपाल खुलছে আলহামদুলিল্লাহ, আমার পেশাবের ভিতরে চিনি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। লিটারে লিটারে চিনি বাইরেতে থাকবে, আমি একটা চিনির কল দিছি। সে তো তার মতন বলে, বাবা রে কি দুষ্ট লোক, দেখায় দম করে। হাসতে হাসতে হযরতের দম শেষ। কোন গুনাহ হয়েছে এখানে? কারো গীবত হয়েছে? কারো চিন্তাই হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই দোসরা শোনাও। এখন সে কি বলে, এক পাঠান বিয়ে করবে, ঘটকও পাঠান, দুলাও পাঠান। কি বিয়ে করতে চাও? ভাই আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। দেখো আমি 17 বছরের না, 19-20 না, আমি 18 নিয়োগ করছি। ঘটক মিলাইতে না পেরে 9 বছরের 2 জন নিয়ে আসছে। এগুলো শুনি তো খানকার বাইরে গিয়ে এক লোক চায়, সাধারণ মানুষ, ভাই দিনদার মানুষ, এত নুরানি পরিবেশ, হুজুর, এরা হাসে কেন? ওই লোক ভিতরে আসছে, আরে সুন্দর মজার কথা, আমরা একটু হাসার জন্য মদ খাই, সিনেমা দেখি, নায়ক নায়িকাদের নাচি, হাসি আর অন্তরে লালন। এই হাসি আবার কেমন হাসি? হাসলে অন্তরে নূর অনুভব হয়। আরেক হাসি রে ভাই, চুপে চুপে বাজারে
বাজারের ব্যাগ রেখে পিছনে বসছে। এখন বলে ভাই আর কখনো হয়? প্রতিদিন হয়। পরের দিন আবার লোভে লোভে হাসতে আসছে, বসছে মজলিসে। কয়েকদিন পর ভাবলো এরা সবাই পায়জামা পাঞ্জাবি টুপি পরে বসে, আমার অন্যরকম নিজে একটা পাঞ্জাবি পরে টুপি একটা গায়ে দিয়ে আসছে মাথায় দিয়ে। এখন দলে যোগ দিছে, আস্তে আস্তে দাঁড়িয়ে রাখছে। এখন দেখে কি হাসি, হঠাৎ হাসি শেষে চোখে পানি। কি রে ভাই, আবার কোন হাসি? হাসির পরে চোখে পানি। গুনাহগার কি? কোন গুনাহ নাই, গীবত নাই। হাসলে হাদিস শরীফ আছে দিল মুর্দা হয়, এই হাসিতে দিল জিন্দা হয়। এটা কি বুঝা গেল? গুনার হাসিতে দিল মরে, গুনাহমুক্ত হাসিতে দিল মরে না, দিল জিন্দা হয়। এখন তার শখ হয়েছে হযরতের সঙ্গে দেখা করবে। দেখা করতে গিয়ে বলে, হযরত আমি হলাম আপনার এই অনুষ্ঠানে এভাবে যোগ দিছি, আমি এমন ছিলাম না, আমি জেন্টলম্যান, দাড়িও ছিল না, টুপিও না, পাঞ্জাবিও না, নামাজও না। আমি আপনার হাসির মজলিস দেখতে দেখতে আমি এরকম হয়ে গেছি। হযরত বলেন, ভাই হাসা হাসা কে ফাঁসা দেতা হো, আমি শুধু হাসি হাসাই না, এই হাসির ছলনায় আমি আল্লাহর মহব্বতে ফাঁসাই উঠি, মহব্বতের জালে আটকায় ফেলি। আল্লাহ আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করেন। একটু খাওয়ার পানি দাও। আল্লাহ, কেউ ছবি ভিডিও করবেন না, ঠিক আছে? কয়েকজনে বলেন, বাকিরা চুপ। ছবি ভিডিও হবে না। আল্লাহ, তাহলে সমাজ সেবা মনে আছে কথা? সমাজ সেবা কে বেশি করে? সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লাব, মদের বার, তারা না ওলামায়ে কেরাম? কেউ যদি বুঝতে অসুবিধা হয় থানায় যাবেন, কিয়া থানার ওসি সাহেবের সঙ্গে বসে বলবেন, স্যার জাজিরা থানার চোরের একটা লিস্ট দেন তো, একটা ডাকাইতের দেন তো, ছিনতাইকারীর দেন তো, খুনির দেন তো, মাদক দ্রব্য পাচার করে বা মাদক সরবরাহ করে বেচে এদের একটা লিস্ট দেন তো, কিলারের একটা দেন তো। আছে একটা লিস্ট, আরো অনেক অপরাধের একটা লিস্ট আছে। এবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেন তো কোন আলেম, ইমাম, হুজুর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস, ইমাম, মুয়াজ্জিন কারো নাম পাবেন? যাদের নাম পাবেন তারা কি বিদেশি নাগরিক না দেশের? এত সত্ত্বেও তারা সমাজ সেবক, এত সত্ত্বেও তারা কি? যাদের লিস্টিতে নাম নাই তারা সমাজের কিছু করে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা দেখি অনেক নামাজি নামাজও পড়ে, খারাপ কাজও। এবার কি হবে? কোরআন তো মিথ্যা না। এক নম্বর অর্থ হবে এই ভাঙ্গাচোরা নামাজ না, অরিজিনাল নামাজ যদি পড়তো তাহলে ঠিকই সোজা হইত। এক, যদি সেটা না হোক, কোরআন শরীফে তো অরিজিনাল বলেনি, বলছে নামাজ। এখন কি হবে? দাঁড়ান, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় অনাচার থেকে বিরত রাখে। কমপক্ষে নামাজই যখন নামাজে থাকে, চুরি করে, ডাকাতি করে, মোবাইল চালায়, ফেসবুক চালায়, হারাম প্রেম করে, ছিনতাই করে, কারো মাথায় বাড়ি দেয়, এতটুকু দায়িত্ব নামাজ তাকে কি করলো? অন্যায় থেকে বিরত রাখলো না? এবার যাও, আলেম ওলামারা সমাজকে সোজা করে। সমাজকে যদি সোজা করতে বলেন, না পারে নাই তো, সে নিজে হাজার রকমের সমাজের অন্যায় অনাচার গুলো থেকে মুক্ত আছে তো। এটা না থেকে যদি সে খারাপ হতো, সমাজের ক্ষতি হইতো না? সেটা না হয়ে যদি করলো না, সমাজের উপকার হয় না? ভালো করলে তো করলোই। এই পৃথিবীতে বৃদ্ধাশ্রম আছে, আমাদের দেশেও আছে, আছে না? বৃদ্ধাশ্রম মানে
বয়স্ক মানুষের জীবনের শেষ আশ্রয় কেন্দ্র। যে সন্তানকে নিজে না খেয়ে খাওয়াইছিল, রক্ত পানি করে যার জীবনের জন্য সব করলো, জমি বিক্রি করে পড়াশোনা করাইলো, বড় স্বাদের শিক্ষিতা নারী বউ ঘরে নিয়ে আসলো, কত স্মৃতি, রাতকে রাত জাগলো, পেশাব পায়খানা সাফ করলো, পেটে নিল, প্রসব বেদনা শুইল, আর আল্লাহর কাছে দোয়া করলো। কতবার এমন হয়েছে, মা বাবা বলছে, আল্লাহ আমার হায়াত লাগবে না, আমার হায়াত টুকু আমার বাচ্চাকে দেন, আমারে নিয়ে যান, তবু সে বেঁচে থাকে। সেই লালন পালনকারী মা আর বাবা বয়স হয়ে গেছে, এখন আর স্ত্রীর মতন এত কেশদাম, চুল এত সুন্দর না, দেহ থেকে এমন ঘ্রাণও আর আসে না, সেই ঘর আর রূপটা এত ভালো লাগে না, গলার কণ্ঠও ভালো লাগে না, চামড়া অত সুন্দর নাই, বটে গেছে, অত স্পেশাল নাই, এখন হয়ে গেছে ঘরের বোঝা। দুইজন মিলে বলল, বৃদ্ধাশ্রমে তার উত্তম ঠিকানা। চোখের পানি ফেলে ফেল ফেল করে কাঁদে, আহা শেষ জীবনে ছেলেকে দেখবো, বউকে দেখবো, নাতি নাতকে দেখবো, কিছুই ছুটলো না। এর মধ্যে ছেলের কাছে ফোন, আপনার মা আপনার বাবা ভীষণ অসুস্থ, বললো ভালো চিকিৎসা করার টাকা পাঠিয়ে দিচ্ছি। বললো বাঁচে কিনা সন্দেহ, আমি একটা বড় গুরুত্বপূর্ণ মিটিং আছে, দেখেন। একটু পরে খবর পেল উনি বেঁচে নেই, সরি আসতে পারলাম না, ভালো একজন হুজুর দিয়ে কাফন দাফন এবং জানাজা করেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। এইরকম নিষ্ঠুর এবং নির্মমতার জন্য এই পৃথিবীতে কোন আলেমের মা বাবা আছে? সত্যি কথা বলেন, আছে? একজন মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবের আছে? কোন তাবলীগের আমির সাহেবের আছে? কোন আল্লাহওয়ালার মুরিদের আছে? যাদের মা বাবা আছে তারা কি গরিব না ধনী, অশিক্ষিত না শিক্ষিত? জানতে চাই সেটা কোন শিক্ষা? তোমরা কিছু শিখাইল না, শুধু ঘর বাড়ি বানানো শিক্ষা, ইটা, বালু, রড, সিমেন্ট, ব্রিজ, রাস্তা, ঘাট, টেক্সটাইল, মোবাইল, কম্পিউটার, এই শিক্ষা মানুষও শিখলা না। এই জন্য শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে কেমন? শিক্ষিত হও মানে হলো বেশি হও, তুমি এটা বানাইতে পারবা, সেটা বানাইতে পারবা, সেটা বানাইতে পারবো। মা কি জিনিস জানে না, বাবা কি জিনিস পড়াই নাই, হালাল কি জিনিস জানে না, প্রতিবেশী কি জিনিস নাই, স্ত্রীর কতটুকু অধিকার জানা নাই, মায়ের কতটুকু অধিকার জানা নাই, পিতা মাতার পরে মা ভাই বোনদের কি অধিকার সেটা জানা নাই। কি অথচ মোবাইল বানাইতে পারে, ল্যাপটপ বানাইতে পারে, প্রতিরক্ষার জন্য বড় কিছু। এই জন্য মানুষ নামক কতগুলো প্রাণী এখন আমরা আবিষ্কার করতেছি। চোখের পানি, একজন আগুনে পড়তেছে, মোবাইলে ছবি তুলতেছে, দুইজন মারামারি করে ভিডিও করে। ভিডিও করা চাই না, ছুটানো চাই, ছুটাইতে চায় না। কবরে লাশ নামায়, এই সময় তো কমপক্ষে চোখের পানি ছাড়বে। এটা যদি আমি হইতাম, এইরকম একদিন তো আমাকে নামাবে না, ভয় না কিছু, লাইভ করতেছে, কবরে নামানো হচ্ছে। কতটা অমানুষ হয়ে গেছে আমরা। আমাদের নাম হয়েছে আমরা মানুষ, শিক্ষিত হয়েছে, মানুষ হয়েছে, আমরা শিক্ষিত হয়েছি। আমরা নাকি সমাজের সেবক, আমরা নাকি রাষ্ট্রের সেবা করব। এই জন্য আল্লাহ পাকের বিধান, আজকের ইসলাহি মাহফিলের মূল কথা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, দেশের সেবা, সমাজের সেবা, জাতির সেবা সেকেন্ড পার্টে, কু আনফুসাকুম, নিজের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করার সেবাটা সবার আগে। সিরিয়ালটা কি আমাদের নাল্লা? এলাকাবাসীর উজু আগে না নিজের উজু আগে? এলাকাবাসীকে কাপড় পরাবো আগে না নিজে পরবো আগে? সবাইকে কাপড় দিলাম, আমার সতর খোলা, সবাইকে উজু করাইলাম, আমি বেউজু। বুদ্ধিমানের কাজ না, বোকার কাজ। আগে আমার উজু কনফার্ম করবো, তারপর সময় সুযোগ হলে উজু শিখাবো। আগে আমি সতর ঢাকবো, তৌফিক হইলে অন্য সতর ঢাকার ব্যবস্থা করব। আগে আমি জাহান্নাম থেকে বাঁচবো। বনকে দিওয়ানা করেঙ্গে, খালক কো দিওয়ানা হাম।
আমি আল্লাহর প্রেমিক হব, জগৎবাসীকে আল্লাহর প্রেম ভালোবাসা শিখাবো, এটাই আমার জীবনের স্বাদ। যদি এরকম হয়, বনকে দিওয়ানা করেंगे खल्क को दीवाना हम बरसरे मिंबर सुनाएंगे तेरा अफसाना हम। হে আল্লাহ, যেখানেই যাই আপনার গুণকীর্তন গাইব, আপনার প্রশংসা করব, আপনার বান্দাদেরকে আপনার কথা শোনাবো, আপনার পাগল বানাবো, হারাম, অন্যায়, অনাচার, চুরি, ডাকাতি, দুর্নীতি থেকে মুক্ত করে আপনার পছন্দের বানাবো। সুবহানাল্লাহ। তাহলে দেশ জাতি আগে না নিজে আগে? দেশটা হাতে থাকে না, ক্ষমতায় গেলেও হাতে থাকে না। ক্ষমতায় যারা যায় পুরো দেশটা কি তার হাতে থাকে? সে পাঠায় পুলিশ, পুলিশ ভাই যদি ভালো করেন ভালো, সে খারাপ করলে কি করবে? এরা যেন খারাপ না করে আরেকজন পাহারাদার রাখছে। আগে পুলিশ একা করতে, এখন পাহারাদার সহ করে। চোর কমলো না বাড়লো? এখন এটার হিসাব নিকাশ সবকিছু ঠিক আছে না, অডিট করার জন্য একজনকে রাখছে। এখন যে অডিট করার জন্য আসছে সে সহ ভুল করে, তাহলে ভুলওয়ালা কমলো না বাড়লো? এরা মনে করে এটা সার্ভিস। যদি পরকালের জ্ঞান না থাকে, হালাল হারাম না থাকে, হাকিমুল উম্মত থানভী ট্রেনে যাবেন। ট্রেন মাস্টার সাহেব বললো, হুজুর কোথায় যাবেন? অমুক স্টেশন। টিকিট করা লাগবে না, আমি টিটিকে বলে দেব। হযরত বললেন, টিটিকে আপনি বলবেন? আমি তো যাবো অত দূর, টিটি কতক্ষণ যাবে? সরি হুজুর, টিটি তো পর অমুক স্টেশন পর্যন্ত যাবে, তারপর আবার কি হবে? পরে তো ধরবে। ওই টিকিট মাস্টার বললো, কোনো টেনশন নাই, এই টিটি পরের টিটিকে বলে দিবে, আপনারা যাতে না ধরে। হযরত বললেন, এই যেতে যেতে মনে করেন দিল্লি, আপনি ট্রেন তো যাবে দিল্লি পর্যন্ত, একদম শেষ পর্যন্ত বলে দিবে। হযরত বললেন, আমি তো আরো যাব। আর কই যাবেন? আর দুইটা স্টেশন আছে, একটা কবর আর একটা হাসর। মাস্টার সাহেব, ওখানে বলার কোনো ব্যবস্থা আছে আমার যাতে না ধরে? বেচারা বলল, কত মানুষকে বিনা টিকিটে পার করলাম, এবার কোন বললাম? আর দুইটা স্টেশনের কথা বলে, ওই দুইটাই মুসলমানের স্টেশন। ওই দুই স্টেশনের ভয়ে দুনিয়ার স্টেশন গুলোতে সে সোজা। কাফের গোষ্ঠীকে ওই দুই স্টেশন নাই, এই জন্য দুনিয়ায় বেঁচে গেলেই বেঁচে যায়, ধরা খাইলে ধরা খায়, কেউ ধরতে পারলো না সে কামিয়াব। মুসলমান বলে, এখানে ধরা খাওয়া কোনো ব্যাপার হইল? এখানে বাঁচা কোনো ব্যাপার হইল? হাইকোর্টের মাজারের দাম বাক্সের টাকা চুরি হয়েছে, সিসি ক্যামেরায় ধরা খেয়েছে, সরকার ঘোষণা দিছে এই চোর, এই যে দেখা যায় ভাঙতেছে চোর, কিন্তু মাস্ক পরা, মুখ ঢাকা, সিসি ক্যামেরায় মুখের ভিতরের চেহারাটা দেখাইতে পারছে? চোরও ধরতে পারে না আজ পর্যন্ত। পুরস্কার ঘোষণা দিছে। আল্লাহ, সিসি ক্যামেরায় মাস্ক পরলে ভিতরে দেখা যায় না? যায় না? আল্লাহ বলেন, বেটা তুই এই মাস্ক দিয়ে কি করবি? এই যে বুকের পাটাতন, দেহের খাঁচা, ওই ভিতরে কি ঘটে? খাবীরুন বিমা ইয়াসনাউন আলীমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ তোর মনের ক্যামেরা সবকিছু আঁকতে। এখন যখন ওই দুই স্টেশনের কথা, মুমিনের আকীদা এই স্টেশনের শেষ না, আরো স্টেশন আছে। এখন আর চুরি করে না, পরেরটা খায় না, নাজায়েজ পথে যায় না। কারণ जो करता है तू चुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। সারা পৃথিবীর থেকে লুকাইতে পারবো, ছুপাইতে পারবো, আল্লাহ থেকে তো গোপন করতে পারবো না। আর আল্লাহকে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বিচার আল্লাহর হাতে, তিনি যদি দেখেন, আর কে দেখার দরকার কি? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাতের আধারে ঘুরেন, দেখেন চোর মিটিং, চোরেরা মিটিং করে, চুপে চুপে বসছেন। এক এক চোর এক এক কথা বলে, কে কি পারে। আমি দেয়াল টপকাইতে পারি, আমি শীত কাটতে পারি, আমি কোথায় টাকা পয়সা থাকে বের করতে পারি, আমি রাতের আধারে কাউকে দেখলে দিনে চিনতে পারি, আমি কুকুর ঘেউ ঘেউ করে কি বলে সেটা বুঝতে পারি। বাদশাহ সুলতান মাহমুদকে এরা ভাবছে আমাদের সদস্য, অন্ধকারে বসে আছে, তুমি কি পারো? আমার দলের কোন সদস্য কোন ভুল বিচ্যুতি করে আটকা পড়লে তার মুক্তির ব্যবস্থা করতে পারে। আরে তোমার তো সাঁতার দরকার, ভালো আইনজীবী। চুরি করলো বাদশার বাড়িতে, কুকুর বিশেষজ্ঞ যে, সে বলতে লাগলো, ভেড়া কুকুর ঘেউ ঘেউ করে আর বলে বাড়ির মালিক সাথে আছে। অন্যান্য চোরারা বলে অসম্ভব ব্যাপার, চোরের সঙ্গে গৃহস্থ থাকে?
আমরা তো কুকুরের আওয়াজ বুঝি না, মনে করলো একটা বলে দিলে আমরা বিশ্বাস করব। চুপ করে একটু পরে আবার বললো ভাই কুকুর, আবার বললো মালিক সাথে আছেন, পরে বললো তোমার তথ্য দেওয়া লাগবে না, হয়েছে। যে টপকাইতে পারে টপকায়, শীত কাটে, খাজানা ভাঙ্গে নিয়ে যায়, সব চোরেরা ভেঙে চলে গেছে। সুলতান মাহমুদুল আপাত্তা, কে কারে খুঁজবে, চোর তো চোরই। সকালবেলা সুলতান মাহমুদ নিজেই বাহিনী পাঠায় দিলেন, যেহেতু রাতের বেলা সচক্ষে তিনি দেখছেন কে কে চুরি করলে চোরের মিটিং এ। সব কটাকে ধরে নিয়ে আসছে ওনার দরবারে। একজন ছিল কি বিশেষজ্ঞ, অন্ধকার বিশেষজ্ঞ। অন্ধকারে কাউকে দেখলে আলোতে, গতকালকের মিটিং এ তো ছিল না? এখন সে বলে উঠল, জনাব গতকালকের মিটিং এ প্রধান সবাই আমরা কে কি পারি, যেমন ঘোষণা দিয়েছিলাম সেটা বাস্তবায়ন করে আমরা দেখাইলাম। আপনি একটা ঘোষণা দিয়েছিলেন, আপনারটা বাকি আছে, আপনি আপনারটা দেখান। বাদশাহ সুলতান মাহমুদ বললেন, যাও মাফ করে দিলাম। আমি বলছিলাম মাফের ব্যবস্থা করতে পারি, ঠিক আছে ক্ষমা করে দিলাম। এক বুজুর্গ আল্লাহকে বলেন, আল্লাহ কোরআন শরীফে আপনি বলছেন আমরা গুনাহ করতে পারি, আপনি বলছেন আপনি ক্ষমা করতে পারেন, আমরা কি পারি আমরা সেটা করে দেখাইছি, এবার আপনি আপনারটা দেখান। আমরা যে গুনাহ করতে পারি দেখাইলাম তো, এই তো পারি আমরা। আপনি গফুর, আপনি গফফার, আপনি সত্তার, আপনি তাওয়াব, আপনি রহমান, দেখান। আমরা তো আমাদেরটা করলাম। আরেক বুজুর্গ বলেন, আল্লাহ এই পৃথিবীতে কারো একটু টাকা পয়সা ধন দৌলত বেশি হলে আপনি যাকাত ফরজ করে দেন, 40 ভাগের 1 ভাগ দাও। কাকে দিব? গরিবকে দাও, মিসকিনকে দাও। ঠিক আছে আল্লাহ মানলাম। আল্লাহ আদবের সঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন, আপনার যে এতগুলো রহমত, ওখানে কি যাকাত টাকাত ফরজ হয় না? আর আপনি বলছেন গরিব মিসকিনকে দিতে। দেখেন তো আমার মতন আর গরিব কেউ আছে? রহমতের কাঙ্গাল, রহমতের একটু যাকাতই দেন। সুবহানাল্লাহ, আমি তো যাকাত পাইলেও পার পাই। এলাকার গরিব মানুষ আছে ডাইরেক্ট বলে যাকাত দিয়ে, বলে না? যার টাকা দরকার যাকাতের ভয় পায় সে, আরে জান বাঁচান দরকার, আপনার যাকাতের ফেতরার টাকা দিয়ে। আমি আপনি তো আল্লাহর রহমতের এক চাইতেও ফকির। আল্লাহ একটু রহমত, যাকাতের রহমতে দিয়ে আপনি মাপ পাইলে হয়েছে। এক সাহাবী রোজার দিনে স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা করে ফেলছে, নবীজির কাছে আসছে। নবীজি বললেন, হয়েছে কাজ, 60 রোজা। শাস্তি হইল রোজা কয়টা? ওই সাহাবী বলে, একটা রাখলি যে বিপদ, 60টা কেমনে রাখবে? আমার দ্বারা সম্ভব না। তাহলে কি করবো? গোলাম আজাদ করো, রাই কাফারা দাও, কোনো টাকা পয়সা নেই। কি মুশকিল। নবীজি পড়ছেন নিয়ে বিপদে, সাহাবীদেরকে বললেন যে ভাই পাগলা সাহাবী নিজে ভুল করে আসছে, জরিমানা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, তোমরা একটু টাকা পয়সা সহযোগিতা করো, তার কাফারা দিতে হবে। সবাই মিলে নবীজির গলায় টাকা পয়সা দান করছেন, একটা থলির মধ্যে নিয়ে নবীজি ওনাকে দিচ্ছেন, দিয়ে বললেন কোন গরিব মিসকিনকে দান করে দিও। ওই বেটা পুরোটা হাতে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ পুরা মদিনায় আমার চাইতে গরিব আর কেউ নেই, আমি আর কাজে দিব। নবীজি হাসলেন, ভালো একটা সিস্টেম। বলে, ঠিক আছে তুমি খেয়ে অপরাধ করলা, আমার যে চান্দাও উড়াইলা, আমার ভোটটা নিজেই নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। একবার নবীজি হেসে দিয়েছেন, হাদিস শরীফ আছে, বাদাত নওয়াজিজুহু, দাঁতের কতগুলো আরবিতে নাম আছে, সানায়া, রবায়া, নাব, সাহিব, তাওয়াহিন, নওয়াজিজ মানে বাড়ির শেষ মাথার দাঁতকে কি বলে? নওয়াজিজ। সানায়া, রবায়া, নাব, সাহিব, তাওয়াহিন, নওয়াজিজ। আলেমরা বুঝলেন। সাহাবী বলেন, নবীজি হেসে দিয়েছেন, বাদাত নওয়াজিজুহু, বাড়ির শেষ মাথার দাঁত খুলে গেছে, আমরা দেখছি। এখন করাচির এক হযরতওয়ালা করাচির খাদেম এক আলেমকে এটা বলল, নবীজি যেভাবে হাসছেন, ওই আলেম বলে ওটা মুস্কি হাসি ছিল।
কি হাসি ছিল? মুস্কি হাসিতে দাঁতের শেষ মাথার বাড়ি দেখা যায় সম্ভব? হযরত আল্লাহ করাচির খাদেম আওলাদ রাসূল হযরত মীর সাহেব রাগের চোটে বললেন, আজকে দেখা তুই মুস্কি হাসিতে দেখাবি দাঁতের শেষ মাথার বাড়ি দেখা। সুবহানাল্লাহ। ইসলাম কি অল্প সুন্দর না অনেক সুন্দর? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা পাই নাই, সেটা বুঝিও নাই, ঠকছি, দুনিয়াতেও ঠকছি, আখেরাতেও ঠক। না ঘরকা না ঘাটটা, আমরা না দুনিয়ার মজা পাইলাম না আখেরাতের মজা পাইলাম। আল্লাহ ওয়ালারা দুনিয়ারও বাদশা, আখেরাতেরও। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কোরআন শরীফ আল্লাহ পাক বলে যে আমারে ভয় করে চলে আমি দুইটা জান্নাত বরাদ্দ করি, একটা দুনিয়াতে দিয়ে। কারো কথা না, সরাসরি আল্লাহ, কোন তাফসীরও না, ব্যাখ্যাও না। আলেমরা তো এখানে আছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতুন একটি জান্নাত, জান্নাতানে দুইটি জান্নাত। আল্লাহ বলে যে আমারে ভয় করে চলে তার দুইটা জান্নাত দিই। মুফাসসিররা বলে দুইটা, সারা জীবন শুনলাম একটা করে দিবে, এখন বলে জান্নাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে একটা দিয়ে দিই। কেমনে? বিল হুজুরি মাল মাওলা, আমি আল্লাহ আমার ওই বান্দা সঙ্গী হয়ে যায়। সে তখন টের পায় আমি আমার আল্লাহ আমার সাথে আছে। শিয়ালের পিঠে যদি বাঘ হাত বুলিয়ে দিয়ে বলে মামা থাকো বনে, কোনো অসুবিধা হলে জানায়, শিয়াল আর শিয়াল থাকে, পিছনে কে আছে? বাঘ মামা আছে। ঠিক বান্দার অন্তরে যখন আল্লাহ নিজে আসন গ্রহণ করেন, সে টের পায়। এই জন্য পৃথিবীর কাউকে পরোয়া করে না। খোদা এক আল্লাহ ওয়ালা যাচ্ছে রাস্তা দিয়ে, অন্য একজন জিজ্ঞেস করছে কেমন আছেন? ওই আল্লাহ ওয়ালা বলল কেমন আছেন মানে আল্লাহরে পেয়ে গেছি, আমার চাইতে সুখের কেউ আছে? কেমন তেমন কি, খোদা দাঁড়াম যেমন দাঁড়াম আল্লাহরের মতো নিয়ে থাকি মিয়া, আমার মতো সুখী কেউ আছে? জালালউদ্দিন রুমি বলেন আসলামে না দিদা সব বুসারসি মঞ্চে গোয়া রুচে লজ্জত চাষি। অদৃশ্যের একটা ঠোঁট এসে না আমার অন্তরে চুমু লাগায়, আমি টের পাই কিন্তু বলতে পারবো না, এত সার এত আনন্দ। সুবহানাল্লাহ। সেটা বন্দেগীতে নসিব হয়, আল্লাহকে ডাকলে নসিব হয়, নামাজে নসিব হয়, হালালে নসিব হয়, পরোপকারে নসিব হয়, সমাজ এবং মানব সেবায় নসিব হয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 1 ঘন্টার বিষয় হলো, এবার থামাই আস্তে আস্তে, কেমন দ্রুত থামাই, আস্তে না। হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল, বড় এক বুজুর্গ, নামাজে যাবেন, হঠাৎ দেখলেন জামার অংশে আঁচলের উপরে একটা বিড়াল ঘুমায়। তাহলে নামাজে গেলে কি হবে? বিড়ালের ঘুম নষ্ট হবে। বিড়ালের ঘুমটা যদি ঠিক রাখতে যায় নামাজ যাবে, জামাত যাবে, আল্লাহর হুকুম নষ্ট হবে। উনি পড়লেন বিপদে, কি করা যায়? খাদেমকে বললেন হ্যাঁ বুদ্ধি বের হয়েছে, ঝুড়ি বা কেচি নিয়ে আসো। বিড়াল যে পাশে ঘুমায় দূর থেকে চুপে কাপড়টা কাটলেন, সেটা কাপড় নিয়ে নামাজে চলে গেছে। হে আল্লাহ, আমি বিড়ালকে একটু কাপড় দিব, আমি তো বিড়ালকে আমাকে তো দিব না, আমি তো আপনার। বিড়ালের জন্য একটু কাপড় দিতে পারি, এক মুঠ ভাত দিতে পারি, কিন্তু আমি আমাকে দিতে পারি? পৃথিবীর কিছু মানুষ মানব সেবা, মাখলুকের সেবা, সেটার ফজিলত, গুরুত্ব, মহত্ব, মর্যাদা নিয়ে এত ব্যস্ত, খালিক ভুলে গেছে। খালিকের খবর নেই। আল্লাহ পাক বলেন না, আমাকেও ঠিক রাখো, মাখলুককেও। সৈয়দ আহমদ কবির রিফাই সেটাকে দেখালেন, দেখলাম মাখলুককে এভাবে ভালোবাসতে হয় দুনিয়া নিয়ে। বিয়ের সময় মেয়ের জন্য কসমেটিক্স, শাড়ি, গহনা, সব কাজ জন্য, দুলহানের জন্য না।